রামকৃষ্ণ বিবেকানন্দের যখন আবির্ভাব ঘটিল, ভারত তখন সর্ববিষয়ে অবনত। তাহার ললাট তখন পরাধীনতার কলঙ্ক কালিমালিপ্ত। জনসাধারণের ভবিষ্যৎ তখন অন্ধকারময়। প্রেম, পবিত্রতা, নিঃস্বার্থপরতা প্রভৃতি ধর্মের উচ্চ আদর্শগুলি তখন জীবনে রূপায়িত না হইয়া কতকগুলি প্রাণহীন আচার অনুষ্ঠান মাত্রে পর্যবসিত। বিজেতা জাতির সভ্যতার চাকচিক্যে মুগ্ধ নবভারত তখন বলিতেছে, পাশ্চাত্য ভাব, ভাষা, আহার, পরিচ্ছদ ও আচার অবলম্বন করিলেই আমরা পাশ্চাত্য জাতিদের ন্যায় বলবীর্য সম্পন্ন হইব। সে তখন বিস্তৃত যে নিজ অন্তর্নিহিত শক্তিকে বিকশিত না করিয়া সিংহের মতো তেজবীর্য অন্তরে না আনিয়া শুধু সিংহ চর্মাবৃত হইলেই সিংহ হওয়া যায় না। তখন নবভারত বলিতেছে, পাশ্চাত্য জাতিরা যাহা করে তাহাই ভালো, না হইলে উহারা এত প্রবল কৃপকারে হইল। পাশ্চাত্য অনুকরণ মোহ তখন এত প্রবল হইয়া উঠিয়াছে যে ভালো মন্দ নির্ণয় তখন আর নিজের বিচার বিবেক দ্বারা হয় না। পাশ্চাত্যবাসীরা যাহা ভালো বলে তাহাই ভালো বলিয়া এবং যাহা মন্দ বলে তাহাই মন্দ বলিয়া বিবেচিত হয়। জাতীয় জীবনের এই দারুণ দুঃসময়ে স্বামী বিবেকানন্দ সিংহের মতো গর্জন করিয়া জাতির আত্মসম্বিত ফিরাইয়া আনিলেন। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে? এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে?